সবাই বলে ঠাকুর নাকি হয় কিভাবে বলুন দেখি? মায়ের ওই ঠাকুর ঘরে কখনো তাকে দেখি নাকি? দেখতে খানিক দাদুর মতোই, দাড়িটা বড্ড বেশিই যেন। তবে তাকে যখনই দেখি দালানের ওই নীল দেওয়ালে, কেমন যেন জাদু আছে দাড়ির ফাঁকের ওই হাসিতে। মা বলতেন অনেক নাকি গুণী সে, তাই ভাবতাম হতেই পারে গুণের কোনো ঠাকুর সে। জ্ঞানে অজ্ঞানে ছুঁয়েছি তাকে, গানে গল্পে কবিতা নাটকে। বড় হয়ে আজ বুঝেছি তার সৃষ্টির ওই ভাঁড়ারটাকে। যখন যেমন ইচ্ছা মতো ধার করি তার সৃষ্টিকে, দিতে হয় না খাজনা কোনো, অগ্রিম বা কিস্তিতে। কখনো ভাবি হতেই পারত রবীন্দ্রাব্দের রবি সে। হওয়ার অনেক যুক্তি আছে, পরে পরে বলছি তাতে। যিশুরও ছিল বেশ দাড়ি, তারও তো ছিল তাই। যিশুও ছিলেন অনেক গুণী, বাইবেল বলে তাই শুনি। কিন্তু এনার প্রমাণ আছে গীতবিতান সঞ্চয়িতা রচনা বলিতে। তবে কেন পারে না হতে রবীন্দ্রাব্দের রবি সে? উত্তরমালা ব্রত রেখেছে মৌন বাবার দীক্ষা নিয়ে। সবাই ঠাকুর ঠাকুর করে, গলা ফাটায় সমস্বরে। তবে কি সে ঠাকুর শুধু বৈশাখের ওই 25-এতে পাঞ্জাবি আর শাড়ির সাথে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীতে? হয়তো তাই হতেই পারে। বর্তমানের আমরা আজ ভুলতে বসেছি সেই দাড়ির সাজ। গান তার বাধা পড়ে রিমিক্সের কারাগারে, কবিতাকে চেপে চুপে র্যাপই তো করি তারে। প্রজন্মের ছোটদের দাড়িওয়ালা বুড়ো সে, পরিচয় তার বাঁধা পড়ে ভাঙা ফ্রেমের ছবিতে। সৃষ্টির পরিমাপে কবিদের গুরু তিনি, নিজেরই কলম জোরে হয়েছেন স্রষ্টা। নামে শুধু কবি নন, অনেকেরই পূজ্য। বর্তমানের ওয়েস্টার্ন তা করেনি তো গ্রাহ্য। তাই তো খুব অনায়াসে ঠাকুরের রবি থেকে ট্যাগরের রবি সে।